রবিবার মানেই বাঙালির মাংস ভাত, তাই চিকেন দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে জানো তো সকালবেলা 9টার সময় ঘুম থেকে উঠেছি। ওই যে বলে না যে এক রাতের ঘুম 10 দিনেও পূরণ হয় না, আর আমার তো 2 রাতের ঘুম জমা ছিল। তার মধ্যে কিছুটা কালকে ঘুমিয়েছি আর বাদবাকিটা আজকে ঘুমিয়ে নিলাম, না হলে আমি আর কাজকর্ম করতে পারবো না। তো সেই জন্য ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেই আগে বাসি কাজ সেরে নিয়েছি, তারপরে রণ মাংস কিনে দিয়ে গেছিলো, সেই মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, আর তার সাথে যা যা সবজি করব সেগুলো কেটে রেখে দিলাম। আর আজকে সকালের ব্রেকফাস্টে হলো চা আর পাউরুটি, তো সেটাই এখন রেডি করে নিচ্ছি। আগে এটা খেয়ে নিই, তারপরে রান্নায় হাত দেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার প্রথমেই মাংসের আলুটা ভেজে নিচ্ছি, তারপরে মাংসটা করে নেব, কারণ মাংস করতে তো সময় লাগে, তাই আগে এটা বসিয়ে দিলাম। আর মাংসের সাথে আজকে করব হচ্ছে গিয়ে একটুখানি কুমড়ো সিদ্ধ, কারণ আমাদের বাড়িতে না খুব একটা বেশি পদ কেউ খেতে পারে না, আর তার সাথে মাংস হলে না সেরকম কোনো কিছু খেতেও চায় না, মাংস হলেই তাদের হয়ে যায়। তো সেই জন্যই আর কি বেশি পদ আমি রান্না করি না, তোমরা দেখতেই পাও। আর তারপরে মাংসের সাথে সাথে রনজকে মাছও নিয়ে এসেছে, আর মাছ, তো ওটা তো আজকে আর করব না, তাই ভালো করে ওটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে বাটিতে করে ফ্রিজে রেখে দেব। ওটা যেদিন করব সেদিনকে বার করে নেব। তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিন যখনই মাছ আনি নুন হলুদ মাখিয়ে রেখে দিই, এতে আমার সুবিধা হয়। কারণ কি বলতো, সকালবেলা ওই তাড়াহুড়ো করে মাছ ধুয়ে তারপরে রান্না করা না আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য যেভাবে আমার সুবিধা হয় আমি সেইভাবে করে রেখে দিই। তো এই যে মাছগুলো সব গুছিয়ে রেখে দিলাম, আর তারপরে এদিকে মাংসটা কষাতে বসিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, শুধু আজকে নয় কালকেও উঠেছিল। তো কালকের জন্য না আমার অনেকগুলো কাঁচা জমা ছিল, সমস্ত কাঁচা কেচে নিয়েছি। তোমরা তো জানোই আমি শনিবার দিন ভিডিও করি না, রবিবার দিন, তার জন্য ভিডিও আমার কোনো আসে না আমার চ্যানেলে। তো সেই জন্য শনিবার দিন সমস্ত কিছু কেচে রেখেছি। আর তারপরেও জানো তো আরও কিছু কাঁচা আজকে আবার বেরিয়েছে, তাই ভাবলাম যে রোদটা যখন উঠেছে তাড়াতাড়ি করে কেচে ফেলি, তো মাংস কষতে কষতে আমার কাঁচা হয়ে যাবে। তো এই জন্য আগে কিছু বেসিনে বাসন ছিল, সেই বাসনগুলোকে আগে মেজে নিলাম, কারণ কি বেসিনের মধ্যে বেশি বাসন জমে গেলে মাজতে অসুবিধা হয়। তো সেই জন্য বেসিনে যে কটা বাসন ছিল মেজে বেসিনটাকে খালি করে নিলাম। এবার আমি একটুখানি কাছাকাছি করে নেব। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো যে দিদি তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে। তো তোমরা এরকম ভালো ভালো কমেন্ট করো বলে আমি কাজের আরও বেশি এনার্জি পাই। আর তার সাথে কেউ কেউ আবার বলো যে কি করে তুমি এত কাজ করতে পারো, আমার তো একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ ভুল হয়ে যায়। তো কিছুই নয়, সব কিছুই পরিস্থিতি, বলে না পরিস্থিতি তোমাকে সব কিছু শিখিয়ে দেয়। কি বলতো, যখন তুমি কোনো কাজ করার সময় তোমার মাইন্ড কাজ করবে যে তোমার পিছনে কেউ সাপোর্টার আছে, যে কিনা তুমি এই কাজটা না করলেও সে করে দিতে পারবে, তখন হাজার চেষ্টা করলেও সেই কাজটা তুমি শিখে উঠতে পারবে না। কিন্তু যখন তোমার মাথায় এটা কাজ করবে যে তোমার উপর নির্ভর করে বেশ কিছু মানুষ তোমার পিছনে দাঁড়িয়ে আছে, যারা কিনা তুমি কিছু না করলে তাদের খাওয়া জুটবে না বা তাদের পথ চলা সহজ হবে না, তখন অটোমেটিক্যালি তুমি সব কাজ শিখে যাবে বা তাড়াতাড়ি করতেও পারবে। আর এই কথাগুলো আমি কিন্তু কাউকে হার্ড করে বলিনি, একটা বাস্তব কথা বললাম, আমি যেভাবে শিখেছি সেটাই বললাম। আমিও জানতাম না একটা সংসার কিভাবে ম্যানেজ করতে হয়, কিন্তু আমার শাশুড়িমার অসুস্থতা থেকে শুরু করে ওনার চলে যাওয়ার পর থেকে আমি আরও বেশি এই এত কিছু কাজ বা এত ম্যানেজমেন্ট শিখেছি, জানো তো।
তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁচা মেলা সব কিছু হয়ে গেল। আর এদিকে আকাশটাকে দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। আর এবার চলো নিচে যাই, ওইদিকে মনে মাংসটা হয়ে গেছে। তো দেখো ওইদিকে আমার কাঁচা ধোয়া মেলা সব কিছু করতে করতে এইদিকে কিন্তু ধোয়া ওঠা পাতলা চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো চিকেন তো রেডি, আর তারপরে ওইদিকে যে কুমড়ো সিদ্ধটা করেছিলাম ওটাকেও একটু মেখে নিচ্ছি। তবে আজকে আর এটার মধ্যে কোনো পেঁয়াজ দিলাম না, কারণ যেহেতু চিকেনটা পেঁয়াজ দিয়ে করেছি তাই এটা নর্মাল নুন লঙ্কা তেল দিয়ে মেখে নিলাম। তো এইদিকে রান্নাবান্না তো কমপ্লিট, আর এদিকে বেলা হয়ে যাচ্ছিল তাই রিশানকে স্নান করিয়ে দিলাম। তো ওকে রেডি করে দিয়ে তারপরে আমি ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নান করে নেব। আর জানো তো, মাঝে মাঝে যখন নিজের সন্তানের মধ্যে নিজের ছোটোবেলাটা দেখতে পাই তখন না ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে যায়, আর একটু মনটা খারাপও হয়ে যায়। ছোটোবেলায় যখন মা চিকেন রান্না করতো তখন আমি আর আমার দিদি রান্নার পরে মার থেকে একটুখানি চিকেন খেতে চাইতাম। ওই চিকেনটার স্বাদ যেন সব থেকে বেশি ভালো লাগতো। আর রিশানও আজকে তাই করলো, বললো যে আমাকে একটা চিকেন দাও, আমি একটু বসে বসে খাবো, তাই ওকে একটু চিকেন দিলাম। আর আজকে জানো তো, সকালবেলা আমার ঠাকুরের সিংহাসনের পাশে যে স্টোরেজ বক্সটা থাকে না, ওটাকে মেজে দিয়েছিলাম। মেজে এই যে এখন শুকিয়ে গেছে। তো পুজো দেওয়ার আগে এটাকে গুছিয়ে রাখবো, কারণ ওখানে না এলোমেলো হয়ে সব বেরিয়ে রয়েছে যেগুলো এর মধ্যে থাকে। তো সেগুলো আগে গুছাবো, তারপরে পুজো দেবো। আর ওইদিকে স্নান করতে যাওয়ার আগেই না রিশানকে আর ওর দাদুকে খেতে দিয়ে গেছিলাম। তো ওরা খাচ্ছে, ততক্ষণে আমি ভাবলাম এই কাজটা করে নিই, কারণ রননা এখনও কালেকশন করে আসেনি। ও আসবে, তারপরে স্নান করবে, তারপরে খাবো। আর এখন যদি না করি না বিকেলবেলা আর ইচ্ছে করবে না, কারণ আজকে তো রবিবার, একটুখানি তো মানে অলসতা থাকেই। বিকালবেলা খাওয়া দাওয়ার পরে আর শরীরে ইচ্ছে করে না যে এই কাজগুলো করি। তো সেই জন্য ভাবলাম যা করার এখনই করে নিই, এই এনার্জিতেই করে নিই, পরে এনার্জি নষ্ট হয়ে গেলে আর ভাল লাগবে না। আর এই স্টোরেজ বক্সটাতে না আমার বেশিরভাগ ঠাকুরের জামা কাপড়ই থাকে, মানে জামা কাপড়, তার সাথে যে চাদরগুলো পাতি সেগুলো, আর এক্সট্রা ধূপকাঠি মোমবাতি এই সব কিছু এই স্টোরেজ বক্সটায় থাকে। আগে না একটু অসুবিধা হতো এই স্টোরেজ বক্সটা না থাকাতে। আসলে এই যে ঠাকুরের যে ড্রয়ার বা নিচের যে বক্সটা আছে না, নিচের বক্সটার মধ্যে আমার ঠাকুরের বাসন রয়েছে, যেগুলো আমার কোনো সময় পুজো করলে কাজে লাগে। তো সেই বাসনগুলো রাখা থাকে। আর এই ড্রয়ারটার মধ্যে না এত কিছু হয়ে উঠতো না, মানে ঠাকুরের জামা কাপড় প্লাস এই টুকিটাকি নকুলদানার কৌটো, চন্দনের কৌটো, এই সব কিছু একবারে রাখা হতো না। তার জন্য আর কি ওই স্টোরেজ বক্সটা কিনেছিলাম। আর ওটা কেনাতে না আমার খুব সুবিধা হয়েছে, তার জন্য আমি এখন এই ড্রয়ারটাতে না আমার রেগুলার পুজো করতে যা যা জিনিস লাগে সব কিছু আমি এখানে গুছিয়ে রাখতে পারি। আর এটা খুললেই আমি হাতের কাছে সব কিছু পেয়ে যাই। তো এই ড্রয়ারটাও একটু নোংরা হয়েছিল, আসলে রেগুলার পুজো করতে করতে ওই বেলপাতা তারপরে তুলসী পাতা শুকিয়ে গিয়ে না ওই চারিদিকে এদিক ওদিক করে পড়তো। তো সেগুলো পরিষ্কার করা হয় প্রত্যেক দিনই, তারপরেও হয়ে যায়। তো সেই জন্যই আর কি ওটাকে আগে পরিষ্কার করে নিলাম ভালো করে, আর পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে এই যে এখন পুজোটাও দিয়ে নিলাম। আর এবার খাওয়া দাওয়ার পালা। তো এই যে আমাদের খাবার রেডিও করে নিয়েছি, আমি আর রানু এখন খেয়ে নেব। আর খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।